হ্যাঁ, এটা হলো পুরো রামকেলি গ্রাম। গ্রাম পুরনো হলেও অর্থনৈতিকভাবে এখনো প্রায় পিছিয়েই রয়েছে। বাড়িঘরের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে যে একদম এখন যে গ্রামীণ যে অবস্থা বলা হয় সরকারের তরফ থেকে, অনেক গ্রাম অনেক উন্নত হয়েছে, বাট রামকেলি গ্রাম এখনও সেইভাবে উন্নত হয়নি। এখানে পুরনো রাজা রাজওয়াররা রাজত্ব করে গেছেন, বাট গ্রামগুলো ঠিক এরকম ভাঙাচোরা অবস্থাতেই রয়েছে। এই যে আমরা চলে এসেছি বারোদুয়ারি, আপনাদেরকে বারোদুয়ারি দেখাতে পারছি। বারোদুয়ারি ঢুকে পড়েছি। হ্যাঁ, রাজাদের বাড়ি বারোদুয়ারি, সেখানে এবার পাশাপাশি বাড়িগুলো দেখুন কেমন। এই যে এই একটা কালীবাড়ি দেখাচ্ছি, এটা একটা কালীবাড়ি। কালীর মাথা নেই। হ্যাঁ, এই কালীর মাথাটা হাতে দেখুন, কালীর মাথাটা হাতে। হ্যাঁ, কালীর মাথাটা কিন্তু হাতে। মুন্ডু কাটা কালী, মুন্ডু কাটা কালী। মদিপুরের অবস্থান ঠিক বারোদুয়ারির উল্টো দিকে। এইবার আমরা বারোদুয়ারিতে এসে গেছি। এবার আমরা বারোদুয়ারিতে ঢুকবো। চলো, তুমি চলো। বারোদুয়ারিতে ঢুকবো। হ্যাঁ, বারোদুয়ারিতে গেটটা দেখাচ্ছি। এই যে তোমাদের দাদা ভাই ঢুকছে, দরজাটা খোলো। এই যে বারোদুয়ারির গেট পুরোপুরি ঢুকছে। মাগো, পড়ে না যায়। এই যে পুরো দেখাচ্ছি বারোদুয়ারিটা। এই বারোদুয়ারিটা জানো, এই যে দেখছো ফটকটা, মেন গেট। হ্যাঁ, এই মেন গেটটা যে সময় এই বারোদুয়ারিটা তৈরি হয়, সুলতান নাসরত শাহ কর্তৃক এটি নির্মিত হয়েছিল। আচ্ছা, বুঝতে পেরেছ? এবং এর বারোদুয়ারি বলা হয় কারণ এর 12টি দরজা সহ একটি বিল্ডিং, কিন্তু মাত্র 11টি খোলা আছে। হ্যাঁ, এই করিডোরটি গম্বুজযুক্ত, কিন্তু 3 আইলেট হলটি এখন গম্বুজবিহীন। তবে এটি এখন ভারত সরকারের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ হয়ে আছে। বারোদুয়ারি মসজিদ কত সালে তৈরি হয়েছিল? 1526 খ্রিস্টাব্দ। 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ তখন সবে সুলতানি সাম্রাজ্য মানে শেষের দিক, সুলতানি সাম্রাজ্য শেষের দিক এবং মুঘল সাম্রাজ্য শুরু হবে। 1526 খ্রিস্টাব্দেই তো পানিপথে যুদ্ধ হয়েছিল। তো যাই হোক, তখন সুলতানি সাম্রাজ্য বহাল আছে ভারতবর্ষে, দিল্লি সুলতান। এই যে কি দাও মূল ফটকটা একবার। এই যে মূল ফটকটা। হ্যাঁ, অনেক অংশ এর নষ্ট হয়ে গেছে। এই অংশগুলো নষ্ট হয়ে গেছে, মানে ওয়ালগুলো সব ভেঙে পড়েছে। দেখো, ওয়ালগুলো ভেঙে পড়েছে। এইগুলো সমস্ত ঘরের মধ্যে ছিল আর কি। এখন 11টি দুয়ার খোলা আছে। হ্যাঁ, 12খানি দুয়ার ছিল, একটা দুয়ার নিচে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, এই ভিতর এই মাথাটা দেখায়, কিন্তু মাথাটা তো ভেঙে গেছে। এই যে এই পাথরগুলো, এই যে পাথরগুলো পুরো গ্রানাইট শিলা আছে। গ্রানাইট বলছি, ব্যাসাল্ট শিলা। আচ্ছা, এগুলো সব ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি। ব্যাসাল্ট শিলাকে কেটে 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 বড় বড় ইট আকারে তৈরি করেছে, মানে একেবারে বর্গক্ষেত্রের মতো। আর এই খোপগুলো কি? এই খোপগুলোতে যারা এখানে চৌকিদাররা থাকতো তখনকার দিনের সিকিউরিটি, তাদের তো বসার জায়গা করতে হবে। সৈন্য সব বসার জায়গা, মানে সিকিউরিটিদের বসার জায়গা, মানে অনেক পরিকল্পিত ভাবে এগুলো তৈরি করা। বলি এতদিন ধরে বেঁচে আছে। হ্যাঁ, এবং পুরো ব্যাসাল্ট শিলা দিয়ে এগুলো তৈরি, একদম ব্যাসাল্ট শিলা। এই শিলাগুলোকে পুরো মেশিন তো তখন ছিল কিনা জানি না, কি দিয়ে কেটেছে বলতে পারছি না, কিন্তু খুব সুন্দরভাবে একদম চারকোনোভাবে কেটে ইটের আকারে বসিয়ে বসিয়ে বিষয়টাও করেছে। যেখানে রাউন্ড করেছে সেখানে আবার সেইভাবে রাউন্ড করা পাথরগুলোকে বসিয়েছে। দেখো, একদম ওই জায়গাটায় দেখো, ওই জায়গাটায় একেবারে চতুর্ভুজটাকে আবার সেটাকে কি করেছে, ষড়ভুজ করেছে, পঞ্চভুজ করেছে, বিভিন্ন রকম ভুজ করে সেগুলো বসানো আছে।
দারুণ টেকনিকে। তখনকার দিনে আমাদের আর্কিটেক্ট এত উন্নত ছিল, হ্যাঁ, যার জন্য আমরা বলে থাকি যে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ ছিল। এটা প্রমাণিত হয় এই স্থাপত্যগুলো দেখতে গেলে পরে। ঠিক আছে। এই স্থাপত্যগুলো হ্যাঁ প্রমাণ করে যে ভারতবর্ষ শ্রেষ্ঠ ছিল পৃথিবীতে। আমাদের বিদ্যা চুরি হয়ে গেছে, ব্রিটিশরা নিয়েছে, আমেরিকানরা নিয়েছে, বিভিন্ন বিদেশিরা নিয়ে গিয়ে তারা এখন নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করছে। ঠিক আছে বন্ধু।